আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকালীন পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে সুজির পুরভরা ভাজা পুলি পিঠা। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। প্রথমে দেখে নিই কী কী লাগছে। 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি এবং চিনি এবং গুড় দুটোই নিয়ে নেব। খেজুর গুড় নিয়েছি আর 2 কাপ দুধকে জাল করে ঘন করে নিয়েছি। কাইটা প্রথমে তৈরি করে নিতে হবে, এই জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা হালকা ফুটে উঠলে সামান্য লবণ এবং 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। ফুটে ওঠার পর আমরা 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং আধা কাপ আটা দিয়ে কাইটা তৈরি করে নেব। অবশ্যই কিন্তু সাথে সাথে নেড়ে নিতে হবে পানিটা ফুটে ওঠার পর। নেড়ে পানির সাথে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। কাইটা তৈরি করে নিলাম, নামিয়ে রাখবো এবং হালকা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না। প্রয়োজনে সামান্য পানি, সাদা তেল অথবা হালকা আটা মিশিয়ে ডোটা এভাবে করে মথে মথে তৈরি করে নিতে হবে। অবশ্যই সময় নিয়ে মথে মথে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু মসৃণ একটা ডো আমরা পেয়ে যাব। তারপর এভাবে গোল গোল অংশে ভাগ করে নেব রুটিগুলো তৈরি করার জন্য। তো গোল অংশে ভাগ করে রেখে দিলাম আমি। পুরটা প্রথমে তৈরি করে নিতে হবে, এই জন্য 1 কাপ সুজি নিয়ে নেব। 1 কাপ সুজি আমি ঘি দিয়ে ভেজে নেব। 1 টেবিল চামচ ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে এভাবে করে ভেজে নিলে। তারপর 2 কাপ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু নেড়ে নিতে হবে, কারণ সুজিটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। নেড়ে না নিলে জমাট বেঁধে যেতে পারে। তো এত মজাদার একটা পিঠা রেসিপিটা দেখার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে এবং অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু পিঠা তৈরিটা বুঝতে পারবেন না কিভাবে তৈরি করছি। কয়টা কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এবং 2 টেবিল চামচ খেজুর গুড় দিয়ে দেব। গুড় এবং চিনি দুটো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবং মিষ্টিটাও স্বাদটাও খুব ভালো হবে। চিনিটা দিয়েছি মিষ্টির জন্য এবং গুড়টা দিয়েছি ফ্লেভারটা হওয়ার জন্য। তো মিশিয়ে নিতে হবে। গুড়, চিনি এবং দুধ আর সুজির সাথে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। 2 টুকরো এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছিলাম, এলাচের মাথাটা ফাটিয়ে দিয়েছি এবং যখন ঘন হয়ে আসবে তখন আমরা গুঁড়ো দুধ দিয়ে দেব। 1/4 কাপ গুঁড়ো দুধ এই পর্যায়ে দিলে পুরটা কিন্তু অসম্ভব মজাদার হবে খেতে। নারকেল কুড়ানোটাও দিয়ে দেব। অর্থাৎ আজকে আমার পুরটা সুজি এবং গুড় এবং নারকেল কুড়ানো দিয়েই কিন্তু তৈরি করছি। ভাজা পুলি পিঠা এভাবে সুজি দিয়ে নারকেল কুড়ানো দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। গুঁড়ো দুধটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না এবং 1 চা চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে নেড়ে নিতে হবে। যখন প্যানের গায়ে লেগে আসবে তখন কিন্তু আমরা এই পুরটা তৈরি করে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা করে পিঠাটা তৈরি করার জন্য রেখে দিতে হবে। তারপর প্রতিটা গোলা থেকে রুটি তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু হাত দিয়ে প্রেস করে এভাবে গোলাটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর হালকা আটা মিশিয়ে রুটিটা আমরা তৈরি করে নেব। কেমন পাতলা করছি সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে।
তারপর যে কোনো ছোটো বাটি বা গ্লাস দিয়ে অথবা কুকি কাটার দিয়ে ছোট ছোট গোল রুটি শেপ দিয়ে নেব। বিভিন্ন শেপ দিয়েই কিন্তু পিঠা তৈরি করা যায়। পিঠা তৈরির যে ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচে বসিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যেতে পারে। যেমনভাবেই তৈরি করুন, পিঠার পুরটা যদি মজাদার হয়, চিনির পরিমাণটা মিষ্টির পরিমাণটা ঠিক থাকে, সবগুলো ইনগ্রেডিয়েন্টস ঠিকভাবে দেন, তাহলেই কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। পুরটা দিয়ে দিতে হবে এভাবে প্রতিটা রুটির মধ্যে। পুরটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও না। বেশি দিলে কিন্তু এভাবে আটকে দেওয়া যাবে না এবং কম দিলে খেতে ভালো লাগবে না। আর কিনারটা এভাবে ভাঁজ করে মুড়ে দিতে হবে, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। বাটি শেপ করে আমরা আর একটা পিঠা তৈরি করে নেব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। রেখে দিলে ফেটে যেতে পারে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তাহলে নিত্য নতুন এরকম রেসিপি দিলে দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে পিঠার কিন্তু আরও অনেক বেশি রেসিপি আছে, প্লেলিস্ট করে সেগুলো সময় করে দেখে নিতে পারেন। তো এইভাবে ভাঁজ করে আমি কিনারটা মুড়ে দিতে হবে, চাপ দিয়ে দিয়ে আটকে দিতে হবে, তাহলে কিন্তু পুরটা আর বের হয়ে আসবে না। এখন আমরা তেলে ভেজে নেব। তেলে ভাজার পরিবর্তে কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন, স্টিম করে নিতে পারেন, সেটা হবে স্টিম পুলি বা ভাপা পুলি পিঠা। আর আজকে আমি তৈরি করছি ভাজা পুলি পিঠা। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লো মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। আঁচ কিন্তু কোনোভাবেই বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কাঁচা থেকে যেতে পারে এবং পুড়েও যেতে পারে। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম। যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। হালকা বাদামি করে বা হালকা লাল রং করে পিঠাগুলো ভেজে তুলে রাখতে হবে এবং পরিবেশন করে নিতে হবে। তো কেমন লাগলো আজকে পিঠাপুলির আয়োজনে জানাতে ভুলবেন, দেখে নিতে পারবে। এত মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।